নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে খুঁজে বেড়াই চ্যানেলে। মুর্শিদাবাদ এলে খোশবাগে ঘুরে দেখুন এবং ইতিহাসকে জানুন। এই খোশবাগে আছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার পরিবারের 34টি কবর। কিন্তু ইতিহাস বলছে এর মধ্যে 17 জনকে এক রাতে হত্যা করা হয়েছিল। কারা তারা আর কেন এই গণহত্যা জানতে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। আমি আজ এসেছি মুর্শিদাবাদে খোশবাগে, যেখানে চিরনিদ্রায় শায়িত নবাব সিরাজদৌলা। এটাই খোশবাগ। একসময় যার নাম ছিল খুশবুবাগ, কারণ এখানে একসময় গোলাপের সুবাসে ভরে থাকতো চারিদিক। এই জায়গাটার নাম খোশবাগ। আমি এই খোশবাগে চলে এসেছি, মুর্শিদাবাদের খোশবাগ। আর আমার সঙ্গে একটা গাইড নিয়েছি, এর ইতিহাস একটু জেনে নেব। কারণ নবাব সিরাজদৌলা তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল এবং তার পরিবারে, সে ব্যাপারটাও আমার দর্শক বন্ধু ভাইদের জানাবো। 1757 সালে পলাশির যুদ্ধের পর সব কিছু বদলে যায়। সিরাজের মৃত্যুর পর তার পরিবারকে বন্দি করা হয় এবং এক ভয়ঙ্কর রাতে 32 জনকে হত্যা করা হয় বলে জানা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি সত্যি নাকি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা রহস্য? আমার সঙ্গে একজন গাইড আছে। ভাই, তোমার নামটা কি? স্যার আমার নাম সুখচাঁদ রায়। আচ্ছা, তুমি বলো এই বিষয়গুলো। তো দেখুন স্যার, যে জায়গাটা এসছেন, তো স্যার এই জায়গাটার নাম হলেন খোশবাগ। তো স্যার এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন। এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন, সুগন্ধে ভরে থাকতেন। স্যার এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খুশবুবাগ। স্যার খুশবুবাগ থেকে এসছেন খোশবাগ। তো স্যার এখানে পাবেন সিরাজ এবং আলীবর্দী এনাদের পরিবারের সমাধি। স্যার এখানে টোটাল 34টা কব্বর আছে। তো স্যার এখানে 34 জনের মধ্যে স্যার এখানে 32 জনকে খুন করা হয়েছিলেন। তো স্যার সেটাই করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিরন। স্যার এখানে বাকি দুজনকে মারতে হয়নি। তার মধ্যে স্যার একজন আলীবর্দী খাঁ বয়স্ককালে মারা যায়। এছাড়াও সিরাজের বোন লুৎফান্নেসা বেগম, যিনি পরে খোশবাগে পাগল অবস্থায় মারা যায়। বাকি স্যার সবগুলোকে খুন করা হয়েছিল। তো স্যার প্রথমে তো কব্বরটা দেখুন স্যার, যিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর স্ত্রী, যিনার নাম ছিলেন সরফুন্নেসা বেগম। তো স্যার এই মহিলাটাই বেগম মহলে বড় ছিলেন। তার জন্য মির্জাফর গেটের সম্মুখটা করে দিয়েছিলেন। এটার জন্য আলাদাভাবে ছোট্ট করে একটা পার্টিশন তৈরি করেছিলেন। এটা কার কবর? এটা নবাব আলীবর্দী খাঁর স্ত্রী, যিনার নাম ছিলেন সরফুন্নেসা বেগম। সবচেয়ে বড় ইনি বেগম মহলে বড় ছিলেন। দুয়ারের সামনেই এর সমাধি করা করে হয়েছে। দিয়েছিলেন। পার্টিশনটা তৈরি করা হয়েছিল, সেটা একটাই কারণে, সেটা সম্মান জানানো ছিল। আচ্ছা, সম্মান জানানোর জন্য একদম প্রবেশদ্বারের মুখে তার সমাধিস্থ করা হয়েছে। এখানে একটা পার্টিশন করে দেওয়া হয়েছে। তো স্যার দেখুন নেক্সট 2 নম্বর সমাধিটা, সে নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘাসিটি বেগম, সিরাজদৌল্লার বড় মাসি, যার ষড়যন্ত্রে পরিবার নষ্ট হয়ে যায়। সে এক কথায় বলা যায় ঘরশত্রু বিভীষণ। সে যিনার দ্বিতীয় নাম ছিলেন মেহরুন্নেসা। সে 3 নম্বর সমাধিটা নবাব সিরাজদৌল্লার মার মেহরুন্নেসা কোনটা? এটাই সে এটা হচ্ছে মেহরুন্নেসা, দ্বিতীয় কবরটা। আর ওটা 3 নম্বরটা সিরাজদৌল্লার মার কব্বর, ইনার নাম ছিলেন আমিনা বেগম। তো সে 3টে হলেন মহিলাদের কব্বর। আচ্ছা, তার জন্য মহিলাদের। মির্জাফর ইনাদেরকে জায়গাটা আলাদাভাবে ঘিরে দেওয়া হয়েছিলেন, যেটা এক কথায় বলা যায় পার্টনারশিপ। আচ্ছা স্যার দেখুন সম্মুখে যে নিম প্লেট লাগায়, যে সমাধিগুলো দেখছেন, সেটা এখানে বেশি নেই। এখানে সিরাজ পরিবারের সমাধি আছে। টোটাল এখানে 17 জনের কব্বর আছে। 17 জনের? 17 জন এই ঘিরাটার ভিতরে, ছোট বড় মিলে। তো স্যার এই 17 জনকে স্যার মির্জাফর এবং তার ছেলে মিরন সে খাওয়ার সময় বিষ খাবে এক রাত্রি হত্যা করেছিলেন। বিষ খাইয়ে এক রাত্রিতে হত্যা করেছিল 17 জনকে হত্যা করেছিলেন। 17 জনকে। এই 17টি কবর এখানে। হ্যাঁ। তো সে রাতারাতি নিয়ে এসে খোশবাগী সমাধি করে দিয়েছিলেন। সে এই 17 জনেরই কারো নাম পাওয়া যায়নি। স্যার ইনাদেরই 17 জনের বলা হয় গুপ্ত হত্যা, যেহেতু স্যার রাতারাতি মানে রাতারাতি নিয়ে এসে সমাধি করে দেয়। তাদের মধ্যে উঁচু দুটো কবর দেখুন স্যার, ইনাদের মধ্যে একটি বয়স্ক ব্যক্তি ছিলেন। তো মির্জাফর কবর দুটো ইনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছিলেন টোটালি। তো ইনাদের মধ্যে একটা বাচ্চা ছিলেন স্যার, ইনারা বাচ্চাটাকেও মেরে দিয়েছিলেন। সেটা ওই দিকটাই বাচ্চাগুলোর সমাধিটা। মির্জাফরের ছেলে মিরন কিভাবে নৃশংসভাবে হত্যা করেছিল সেটা আমাদের গাইড তুলে ধরেছে। এবার চলুন নবাব সিরাজের বিশ্বস্ত মাঝি, বিশ্বাসঘাতক, যিনি নবাবকে ধরিয়ে দিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল জেনে স্যার নিন। এদিকে দেখুন 3টে কবর আছে। তো স্যার মিডিলে কবরটা দেখুন, যিনার নাম ছিলেন দানিশ ফকির। স্যার এই দানিশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো। সে নৌকোর মাঝি ছিলেন। স্যার কোনটা? এই মিডিলেরটা। ওই মিডিলেরটা, হ্যাঁ। তো স্যার ইনি নৌকোর মাঝি ছিলেন। স্যার এই দানিশ ফকির সিরাজদৌল্লাকে ধরে দিয়েছিলেন। তো স্যার সিরাজদৌল্লাকে ইনি চিনতে পেরেছিলেন সেটা পায়ের জুতো দেখে, যেটা বলা হয় সোনার নাগরা জুতো।
তো সে তার আগে ব্রিটিশ এবং মির্জাফর একটা ঘোষণা করেছিলেন যে সিরাজকে কেউ যদি ধরে দিতে পারে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। তো দানিশ ফকির কী করলেন, পুরস্কারের লোভে ইনি মালদা থেকে মুর্শিদাবাদে সেই মির্জাফরের বাড়িতে এলেন। মির্জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন যে দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে, ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে ইনি পরের দিন আমাদেরকেও ধরিয়ে দেবে। সে কী করলেন, ইনাদেরকে তো পুরস্কার দিলেনই না, রাজসভায় ডেকে সে পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিল। তো এটা দানিশ ফকিরের ছেলে, ওই ঘিরে আছে ওইটা তার বউ, যেহেতু ইনা মহিলা তার জন্য ইনাকে সমাধিটা আলাদাভাবে একটু ঘিরে দেওয়া হয়েছিল। দানিশ ফকির হচ্ছে সামনে যে মির্জাফর মানে সিরাজকে যিনি সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন, এটা তার ছেলে আর ওটা তার বউ। তার বউ তার পরিবারটাকেও শেষ করে পরিবারটাকেও দিয়েছে। করে দিয়েছিলেন, সেটা মির্জাফরের ছেলে। কারা করেছিলেন? মির্জাফর। মির্জাফর। এরপরে চলুন নবাব সিরাজদৌলার দেহরক্ষীদের কী পরিণাম হয়েছিল গাইডের কাছ থেকে জেনে নিই। তো সে দেখুন মিডিলে যে কব্বরটা দেখুন, এই ছিলেন সিরাজদৌলার দেহরক্ষী, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। তো সে পাশেরটা দেখুন আব্দুল হোসেন, ইনার নাম ছিলেন শাব্দুল হোসেন। তিনি এটা 2 ভাই ছিলেন, হাফসেন খোঁজা, যিনাদেরকে বলা হয় হিজড়া। সেটা ইনাদের অ্যাকচুয়ালি কাজ ছিলেন, ইনারা বেগম মহলে শুধু বেগম দেখে দেখাশোনা করতেন। ইনারা বেগম মহলে বাইরের লোক দেখে ঢুকতে দিতেন না, তার জন্য ইনারা বেগম মহলে খোঁজা দেখে রাখা হতেন। এদেরকে কেউ মেরে দিয়েছিল? ইনাদেরকেও মির্জাফরই মেরেছিলেন। মির্জাফর মেরে দিয়েছিলেন। মির্জাফরই মেরেছিলেন। যার অপেক্ষায় আপনারা আমাদের কথা শুনছিলেন সেই জায়গা, এখানে শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও নবাব আলীবর্দী খাঁ তার পরিবার। ঘরে ঢুকতেই সাদা শ্বেত পাথরের সমাধির উপরে লাল গোলাপ রাখা আছে, তিনিই নবাব সিরাজউদ্দৌলা, তার উপরে নবাব আলীবর্দী খাঁ। তো স্যার দেখুন সম্মুখে যে উঁচু কব্বরটা দেখছেন স্যার, এটাই হলেন নবাব আলীবর্দী খাঁর সমাধি। স্যার এটাই সিরাজদৌল্লা এই খোসবাকে নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন, বেশ সৌন্দর্য করে হিরে মুক্ত দিয়ে বেঁধে দিয়েছিলেন। ওগুলো তো পরে ব্রিটিশরা নিয়ে যায়, সের উপরে শুধু কালো পাথরটাই বসিয়ে দেয়। তো আলীবর্দীর পায়ের নিচে সমাধিটা দেখুন নবাব সিরাজদৌল্লার মেয়ের কব্বর। স্যার এনার নাম ছিলেন অম্মুতা জোহরা। স্যার এনাকে 5 বছর বয়সে মেরেছিলেন মির্জাফর। তবে স্যার সিরাজ পরিবারে কেউ নেই, মির্জাফর পরিবারের লোক এখন অনেক বেঁচে আছে। সিরাজ পরিবারে সেই টাইমে মির্জাফর শেষ করে দিয়েছিল সবগুলো। স্যার দেখুন আলীবর্দীর 3 মেয়ে ছিলেন। তো স্যার ইনি হলেন আলীবর্দীর আরেক মেয়ের ছেলে, মমিনা বেগমের ছেলে, যিনার নাম ছিলেন শকাত জং বাহাদুর। স্যার ইতিহাসে ভালো নাম পাবেন জং বাহাদুর। তো এনার স্ত্রী স্যার মতি বেগম। তো স্যার এনারাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন, পক্ষে কোনো দিনই থাকতেন না। পরে এনারাও যুদ্ধ টাইমে এসেছিলেন, সেই মির্জাফর পরে এনাদেরকে মেরে দিলেন, এনাদের পুরো বংশটাই শেষ করে দিলেন। স্যার এনাদের পরিবারের আর কেউ নেই। আজও খোশবাগ নীরব, কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক রক্তাক্ত অতীত। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এখানে আসতে গেলে অবশ্যই একজন গাইড রাখবেন। আর আলীবর্দী খাঁর গোলাপবাগ ইতিহাসে জানা যায় 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁ এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। চারপাশে ছিল সুগন্ধি গোলাপের বাগান, আর সেই গোলাপের জল দিয়ে তিনি নামাজের আগে অজু করতেন এই জায়গা থেকে। মসজিদ থেকে শেষ গেট পর্যন্ত স্পষ্ট দেখা যেত, যাতে দূর থেকে আসা শত্রুকেও আগেই নজরে আনা যায়। খুশবু বাগ আজ খোশবাগ। গোলাপের সুবাস হারিয়ে গেছে, কিন্তু ইতিহাসের রহস্য আজও রয়ে গেছে। যেখানে একদিন গোলাপের সুবাস ছিল, আজ সেখানে ইতিহাসের নীরবতা। খুশবুবাগ থেকে খোশবাগ নামের সাথে সাথে বদলে গেছে সময়। এমন অজানা ইতিহাস জানতে খুঁজে বেড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, আর উইকেন্ডে একবার পরিবার নিয়ে এই জায়গায় ঘুরে আসুন। আজ এই পর্যন্ত। এরপরের ভিডিওতে দেখতে পাবেন সিরাজের মদিনা মসজিদ।